এমনি নামাজ পড়ে না, এমনি ম্যাগে আচ্ছন্ন, আরো যে জোয়ারে বাড়ি ওঠে, তো কেমন অবস্থা হয়ে গেছে। তো এই জন্য আমরা যারা ফতুয়া শুনতেছি মেয়ে ইত্যাদিতে বিভিন্ন জন ভক্ত হয়ে গেছে, চোখ কেটে ভক্ত হলে হয় না, চোখ কেটে ভক্ত হবে না। উনি ইউনিভার্সিটিতে পড়ছেন, মানে উনি একটা সাবজেক্ট উপরে পড়ছেন, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন একটা সাবজেক্ট উপরে, উনি আজাদ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন একটা সাবজেক্ট উপরে, উনি যে সব পালিয়ে গেছেন দুনিয়া, এরকম না। বিদায় আমরা মাসালাম আসালাম শুনবো, আমি মহিলাদেরকে বাজায় বাড়িতে যাই সুন্দর করে বললে দিবে, এরা বেশি ফেতনা সৃষ্টি করে ঈদগাহ জায়গায় যাওয়া শুরু করে দিচ্ছে, মসজিদে যাওয়া শুরু করে দিচ্ছে, একদম মাথারি করে দিমামতি করা শুরু করে দিচ্ছে, আর কেউ ঢোল বাজনা শুরু করে দিচ্ছে। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, মোবাইল ইত্যাদি সহ বিভিন্ন প্রকারের ফেতনা আমাদের ভিতরে ছড়িয়ে পড়ছে। গত জুমায় বলছিলাম, অথবা অনেকে বুঝতে হাঁটতে পারে না কিভাবে বলছে, বিষয় ইসলামিক চিন্তাবিদ আর আলেম এক জিনিস নয়। এক্ষেত্রে বলছিলাম যে ভার্সিটি থেকে যে আলেম হয়, অর্থাৎ ভার্সিটি কয় না আমি ভার্সিটির মা, ভার্সিটি থেকে যারা শিক্ষা নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টর হয়ে ফতুয়া দেয়, এদের ফতুয়া আর আলেম ওলামার ফতুয়া এক নয়। এখন আমরা যারা ইউটিউবে বা নেইতে যারা ওয়াজ শুনি, অস্ত ফুলটা পাই না জীবনও, একটু একটু পাই আর কি, কোন রকম সুখ। দেখুন, যারা ভার্সিটিতে পড়ে, পড়া নিষেধ নয়, শিক্ষা অর্জন করবে এটা ভালো, কিন্তু শিক্ষা অর্জনের দ্বারা যদি ফেতনা সৃষ্টি হয় উন্মতের ভিতরে, এটা তো ভালো না। কি এটা ভালো? তিনি ভার্সিটিতে ডক্টর হয়েছেন, যেই বিষয়ের উপরে তার উচিত সে সেই বিষয়ের উপরে কথা বলবেন, নাকি এটাই তো। তিনি আজহার থেকে শিখছেন, তিনি মদিনা ভার্সিটি থেকে শিখছেন, তিনি মুফতি ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শিখছেন। এখন শিক্ষা এই না যে আপনি ভীষণ মুক্ত হয়ে গেছে, এই এরকম। আমি একদম হুজুর অমুকের মতো আলেম দুনিয়া আছে, সবচেয়ে বড় আলেম বাংলাদেশের অমুকের। আমি কি বেটা, ও তো কিছু সাবজেক্টের উপরে পড়ে গেছে, ও একটা ভার্সিটিতে পড়ছে, উনি একটা সাবজেক্টের উপরে পড়ে আসছে, সব সাবজেক্ট পড়তেই পারে না, উনি ওই বিষয়ে জ্ঞানী হইতে পারে, কিন্তু এর সাথে বড় বড় জ্ঞানী বাংলাদেশের আমাদের কাছে পড়ে আসছে। ঠিক না ভাই? ঠিক। যিনি ভার্সিটিতে পড়ে তিনি সহবত পান না। ভার্সিটির লেকচার যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা জানে, ভার্সিটিতে লেকচার চলে, লেকচার শুনে চলে আসে। অথবা যারা বাহিরে পড়ে, বাইরের কৃষ্টি কালচার গুলো, বাইরের মাযহাবগত বিভিন্ন ব্যবধান আছে। যেমন আমাদের অঞ্চলে মাযহাব মানে আমরা হানাফি মাযহাব, কেউ কেউ শাফি মাযহাব অবলম্বন করে। আর যারা ওই মিশর, সৌদি আরব, এই সমস্ত জায়গায় ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাবের অনুসারী হয় বেশিরভাগ। এখন তারা সেই থেকে শিক্ষা নিয়ে আসে নিজেকে হানাফি দাবি করিয়া যদি এই সমস্ত মাসালাগুলো, ওই শাফি মাযহাবের মাসালাগুলো বর্ণনা করে মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ায়, আর আপনি আমি ইউটিউব থেকে শুনিয়া বিশাল মুক্তি হইয়া ফতুয়া দেওয়া শুরু করলাম, এই নিয়ে এরকম, এর না এরকম, একজনের নিজে শুনলাম আরেকজনের বললাম, নিজেও আকৃষ্ট হইলাম, আরেকজনকে আকৃষ্ট করে ফেতনা সৃষ্টি করলাম, এটা কি ঠিক হইবে? কথা ঠিক হইবে? ঠিক হবে না, কখনো ঠিক হবে না। আর যিনি ভার্সিটি থেকে জেনারেল শিক্ষা নিয়ে বা জেনারেল ইউনিভার্সিটি থেকে তিনি কোরআন হাদিস শিক্ষা নিয়েছেন, শিক্ষা নেওয়ার পরে তিনি সহবত পান নাই, মূল কিতাবের এ এপার থেকে অপার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারেন নাই, অথবা কোন মাসালাটা কিভাবে বর্ণনা করা লাগবে এই শিক্ষাটা তার ভিতরে নাই, কিন্তু সহবত পান নাই। বিদেশ তিনি কোরআন শরীফ মেলে একটা আয়াত পড়লেন, এই আয়াতের ব্যাখ্যা ওনার যুক্তিতে যেটুকু ধরে, তাফসীর পড়ছেন, এই তাফসীরটা ওনার যুক্তিতে যতটুকু ধরে সে ততটুকু বলে। আর যিনি আলেম মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করছেন তিনি এরকম বলেন না, তিনি দর্শে যেরকম ভাবে শিখছেন ওস্তাদ থেকে, যেরকম ভাবে কিতাবে পড়ছেন, কিভাবে বর্ণনা করা লাগবে ওস্তাদ থেকে শিখছেন, এরপরে মাসলামাসলি বর্ণনা করেন। প্রথম ওস্তাদ থেকে ক্লাসে শিখেন, এরপরে বোঝেন, এবং ওস্তাদ বলছে এটা উপযোগী কি উপযোগী না বর্তমান জমানায়, এটা কোন হালতে বলা লাগবে, এই মাসলা শিক্ষা অর্জনের পরে তিনি মাসলা বর্ণনা করেন।
বিদায় তার মাসলা গ্রহণ করতে হবে। বিদায় কার মাসলা গ্রহণ করা লাগবে? তার মাসলা। আর উনি তো কারোর থেকে শিখেন না, শিখছেন বটে, কিন্তু ওটা ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে হবে এটা ভালোভাবে বোঝেন না, অথবা তিনি কোনো মাযহাবের অনুসরণ করেন না, ফিতনা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে এর ভিতরে। তিনি আমরা হানাফি মাযহাব মানি। এখন একজন আয়েশা বলল হাদিস শরীফে আছে জোরে আমিন বলা। কি বলা? জোরে আমিন বলা। সবাই হানাফি মাযহাব। এখন উনি বলেন না এটা যে হাদিস শরীফে আমিন আস্তে বলাটাও আছে, এটা উনি বলেন না। উনি কোনটা বলছেন? হাদিস শরীফে কি আছে? জোরে আমিন বলা আছে। আবার তিনি আয়েশা বলেন হাদিস শরীফে আছে নাভির উপরে হাত বাঁধা, কিন্তু এটা তিনি বলেন না যে হাদিস শরীফে নাভির নিচেও হাত বাঁধা আছে। কি কথা ঠিক না বেটি? এটা তিনি বলেন না। এখন আপনি শিক্ষা হলেন একজনের, আপনার মহাব্বতের লোক, তার কাছে শিখছেন যে জোরে আমিন বল। এখন আপনি, অথচ আপনি হানাফি মাযহাব মানেন, কি মাযহাব মানেন, অথবা শাফি মাযহাব মানেন, আপনি শুনছেন আস্তে আমিন বলা। এখন আপনি কি করবেন? অন্যান্য মাসালা কাজ কিভাবে কালেকশন করবেন? অন্যান্য বিধান আপনি কিভাবে মানবেন? বিদায় আপনাকে একজন অনুসারী হওয়া লাগবে, কারণ অনুসারী হওয়া লাগবে। আর ইউটিউব থেকে মাসলা নেবেন কেন? তাহলে আপনার মসজিদ ইমাম সাহেবকে আপনি কেন রাখছেন? ঠিক, তাহলে সোহবত কেন বলা হয়েছে? সোহবতে থাকা লাগবে, সোহবতে থেকে এরপরে মাসলা মাসাল শিক্ষা লাগবে। ইউটিউবে দেখছেন মহিলা ওয়াজ শুনতে, কইছি ঈদগাহে যাওয়া লাগবে, আমাকে একজনে ফতোয়া দিছে কি করা লাগবে? মহিলার ঈদগাহে যাওয়া লাগবে, যাইতে পারবে। সুন্দর ঈদগাহে যাওয়া শুরু করে দিয়েছে। ইউটিউবে বলছে 8 টাকা তারাবি পড়লেই হবে, সুন্দর 8 টাকা তারাবি পড়া শুরু করে দিয়েছে। ইউটিউব বলছে 1 রাকাত না বিতির নামাজ পড়লেই হবে, সুন্দর 1 রাকাত বিতির নামাজ পড়া শুরু করে দিয়েছে। অথচ তিনি এটা ভাবেন না, একটু চিন্তা করেন না কার অবস্থা শুনলাম শিখে, সে কোথা থেকে আসতো, কি শিক্ষা অর্জন তার হয়েছে। তিনি এমন না মদিনা ইউনিভার্সিটি শিখছে যে বিশাল বড় আলেম হয়ে গেছেন, এরকম। তিনি ঠাস করে একটা ফতোয়া দিয়ে বসলেন যে কাবলার জুমা নাই বা আদাল জুমা নাই, এরকম একটা ফতোয়া দিয়ে দেন। এখন তিনি না, জুমার আগে তো নামাজ নাই, আপনি শুনলেন বা আদাল জুমা নাই। তিনি ফতোয়া দিচ্ছেন ফাদালে আমল কিতাব পড়া যাবে না, অমুক কিতাব পড়া যাবে না, পীর পুরি ধরা যাবে না। কে এসে সূরা ফাতিহা পড়তে পারে না, তার থেকে মাসলা নিতেছি ইউটিউবে, তার ওয়াজ শুনতে তার ভক্ত হয়ে গেছে। তিনি মুফাসসির, তার কাছ থেকে আমি ফতোয়া দেব কেন? তার কাছ থেকে আমি তাফসীর শুনবো, এটাই বেটার। তিনি কি মুফাসসির? যিনি মুফাসসির তিনি তাফসীর করবেন, আমি তার তাফসীর শুনবো। তার কি শুনবো? তাফসীর শুনবো। তিনি মুহাদ্দিস, তার কাছ থেকে আমি হাদিস শুনবো, তার কাছ থেকে ফিকহ শুনবো না, তার কাছে ফতোয়া নিব না। তিনি মুফতি, তার কাছ থেকে ফতোয়া নিব। ঠিক না বেটি? যিনি হার্টের ডাক্তার, কিসের ডাক্তার? এর কাছে যদি চর্মরোগের কথা বলা হয় পারবে? কথা কয় না। হয়তো সাধারণ জ্ঞান তার থাকতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান কি তার আছে? পূর্ণাঙ্গ জ্ঞান নেই। ডাক্তার হিসেবে তো আলাদা, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দিক দিয়ে দেখা যায় যে বিভিন্ন ভাবে সব সেক্টর আলাদা আলাদা। কোরআন হাদিস হলো সব সেক্টর আলাদা আলাদা। যেরকম হয়তো একজনের ভিতরে সব জ্ঞান আবার থাকতে পারে, যদি সেরকম জ্ঞানী লোক হয়ে থাকেন। যেরকম যিনি মুফাসসির তিনি তাফসীর করবেন, তিনি ফতোয়া দিবেন না, কিন্তু উনি যদি একটা আয়াত পড়ে আমি ফতোয়া দেওয়া শুরু করে, এই ফতোয়া দিয়া উম্মতের ভিতরে শান্তি আসবে না ফিতনা সৃষ্টি হবে? উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। কারণ আপনি আমি তো ইউটিউবে বিশাল ভক্ত হয়ে গেছি, ইউটিউবে বিশাল ভক্ত হয়েছি। কয়দিন পর দেখি তার মাথায় টুপি নেই। কথা কয়, কয়দিন পর দেখি তার মাথা টুপি নেই। কি অথবা এরকম হইতে পারে সে একটা মাসলা দিয়েছে, মাসলা দিয়েছে ভুল, মাসলা দেওয়ার যখন দিয়েছে তখন তার যারা ভক্তবিন্দু তারা ব্যাপকভাবে শেয়ার করছে, শেয়ার করার কারণে ব্যাপকভাবে প্রচার করার কারণে সকলের কাছে প্রচার হয়ে গেছে যে অমুক এই মাসালা দিচ্ছে। কিন্তু তিনি ওই মাসালা থেকে আবার ফিরে আসছেন, তার ভুল বুঝতে রুজু করছেন, অর্থাৎ ফিরে আসছেন যে আমি আসলে আমার মাসালা ভুল হয়েছে। এই ভিডিওটা তিনি ছাড়ছেন, এই ভিডিওটা তার ভক্তবিন্দু তার ভুলকে মানুষের কাছে অত প্রচার করে তিনি যেটা প্রথম বলছেন যে এই ফতুয়াটা এরকম, এটা তো প্রচার হয়েছে সবার কাছে। কি এটা কি হয়েছে? এটা আপনার কাছে আগে করছে। এমন হইতে পারে ওই মাসালা থেকে উনি পরে ফিরছেন, ওই মাসালা থেকে উনি কি করছেন? ফিরে আসছেন। ফিরে আসার ওই বিষয়টা তো আপনার কাছে প্রচার হয় নাই,
কথা বলেন আপনার বক্তবিন্দু, তার বক্তবিন্দু তো ওইটা শেয়ার করেন না তো, তাইলে তার তো তার যিনি তাকে যিনি স্মরণ মানে তাকে অনুসরণ করবেন, তাহলে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এটা তো সে প্রচার করে না। পান এমন প্রচার পান। পর্দার বিষয়ে ওলামা হযরত একরকম, ভার্সিটির মালরা আর একরকম। কথা বলেন ওলামা হযরত বলে চোখ খুলেও দেখাইতে পারবা না, আর তারা বলে ফেজি খোলা রাখতে পারবেন সমস্যা নেই। আমি কেমন তাকওয়া কোথায় আছে? তাকওয়ার মাসালা একটা, গত সপ্তাহ বলছিলাম, তাকওয়ার বিষয় একটা আর ভার্সিটির বিষয় আরেকটা। তাকওয়া তিনি শিক্ষা যে অবস্থা অর্জন করছেন সেই অবস্থা তার ফতোয়া দেওয়া শুরু করছে, আর মাদ্রাসার ছাত্ররা যে অবস্থা শিক্ষা পাইছে এই অবস্থায় ফতোয়া দিচ্ছেন। এখন আপনার উচিত আপনি খালি ইউটিউবে সাত দেখি শুনবেন, এটাকে সতর্কর জন্য বলছি। এটা কি জন্য বলছি? সতর্কর জন্য, যে শুনিয়ে মাথা ওরে দিয়ে না, শুনিয়ে ঢাক করে মার মতো নামাজ পড়া শুরু করে দিতেন। কথা ঠিক না বেটি? শুনছে বুকের উপরে আত্মান দেওয়া লাগবে, ধাপ করে মার মতো মহিলার মতো নামাজ পড়া মাথার উপরে কি সব জানিয়ে বলাইছে। ইউটিউবে শুনবে সব জানিয়ে বলাইছে, একবার সব জানিয়ে বলাইছে। তো বিদায় আমাদের উচিত কি? বিভিন্ন ফেতনা আমাদের মাঝে আসছে। ওই যে হিজবুত তাওহীদ নামে একটা, হিজবুত তাওহীদ চোখ খাইতে বয়ান মাসলা বলা শুরু করে। ওনাদের আকীদা হচ্ছে ৮০ হিজরি থেকে এই পর্যন্ত সবাই গোমরাহ, সবাই ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। কিন্তু কথা তো সে বলবো, আপনি তার কথা শুনবেনই না। আপনি তার কথা কি করবেন না? শুনবেনই না। আপনার ভিতরে উনি যে একটা মাসআলা বর্ণনা করছেন, একটা হাদিস বলছেন, ওই হাদিসটা কতটুকু দুর্বল, কতটুকু সহিহ, ওই হাদিসটা উপযোগী ওই জ্ঞান আপনার মধ্যে আছে? কথা বল আছে? আপনার মধ্যে আছে? আমি কি বুঝবো ওনার বয়ানটা ভালো না খারাপ? আমি বুঝবো? আমার ওই জ্ঞানই নেই, যদি আমি ওনার বয়ান শুনবো কেন? আমি একজনের হাতে হাত রেখে বায়াত হতে হবে না, অথবা আমার এমন মানুষকে অনুসরণ করা লাগবে যার আকাবার দিন আছে, যিনি কাউকে অনুসরণ করে কামিয়াব হচ্ছে, তাকে আমাকে অনুসরণ করা লাগবে। অবশ্যই তাকে আমাকে অনুসরণ করা, তাফসীর শুনবো, কিন্তু তার কাছ থেকে আমরা ফেকা নেব না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওলামা হযরত, হক্কানি ওলামা হযরত এতদিন এখন পর্যন্ত অনেকেই ভিডিও করাকেই জায়েজ মনে করেন। ভিডিও করাকে কি মনে করেন না? বিদায় ওনাদের বয়ানই আপনি ইউটিউবে পান, ওনাদের বয়ানই আপনি কি কই পান না? ইউটিউবে পান। হয়তো এখন তাদের অনুসারী কিছু, যারা আমরা জেনারেল মানে পরে পরবর্তী জেনারেশন, তারা কিছু কিছু ছাড়ে বিভিন্ন ভাবে। কিন্তু দেখা যায় ওনারা আগে থেকে ভিডিও ইউটিউবে আপলোড করতেছে, আপলোড করার কারণে ওই বাতিলদের বয়ানগুলো আগে চলে আসে, বাতিলদের বয়ানগুলো আগে চলে আসে। বিদায় মানুষের মাঝে, বিশেষ করে মহিলাদের মাঝে প্রচার হয়ে যায়। ইউটিউব দেখিয়ে তারা ওয়াজ শোনে, বিধি হয়ে যায়। তারাবির নামাজ ৮ টাকা ২০ রাকাত খুঁজে পায় না, বিধির নামাজ ১ রাকাত ৩ রাকাত খুঁজে পায় না, কাপলার জুমা খুঁজে পায় না, বাদাল জুমা খুঁজে পায় না। এই কথা ঠিক না বেটি? আপনি খুঁজে পাইবেন কিভাবে? আপনার তো এই জ্ঞানই নেই। কথা বল, আপনার কি নেই? আপনি যারা সাধারণ মুসলমান, তাদের উচিত কি? আপনি একটা মাসালা শুনছেন, এটা আপনি আমল করবেন, অন্যকে বলবেন। কথা বলেন, আপনি তো মুক্তি নেন, আপনি আপনাকে বলতে পারবেন? আপনার তাই ব্যবহারে কিছু আছে, মানে আপনার এবার তাহকিক আছে, আপনি তো তাহকিক নেই। যদি আপনি যে মাসালা শুনছেন নিজে আমল করেন, অন্যকে বলবেন, তবে ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞেস না। আপনি তো ইয়া না, মুক্তি না। ইমামের কাছ থেকে জিজ্ঞে নিবে, বা ফতোয়া মুক্তির কাছ থেকে জিজ্ঞে নিবে। আপনি ফতোয়া দিবেন কি? বোঝেন না? বোঝেন না? দোকানদারে পয়সা পয়সা বিশাল ফতোয়া দিবেন। যদি ভুল দেন, জিজ্ঞা ক্যাসব করে কাটতে দিন কেমন। তো বিদায় আপনার আমার জন্য ফতোয়া দেওয়া উপযোগী না, শোনা শুনে আমল করবো। আমরা কি করব? আমল করব। আর মনে রাখতে হবে, ইসলামিক চিন্তাবিদদের ফতোয়া, হাদিস, আলোচনা এক নয়। কাদের চাইতে? আলেম আমাদের চাইতে। যারা আলেম, তারা চিন্তা করে, তারা নিজেরা আগে শিক্ষা অর্জন করে ওস্তাদের কাছ থেকে, এরপর ভালোভাবে ওস্তাদের কাছে বোঝে, ওস্তাদের সহবত নাই, দেখে শোনে, এরপরে যুগ উপযোগী বুঝে শোনে, এরপর কি দেয়? ফতোয়া দেয়। এরপর কি দেয়? আল্লাহ মানুষে কাশ্মীর রহমতুল্লাহর মতো মানুষ কো, এত জ্ঞানী মানুষ, তারা তো এমন কোন কিতাব লিখে দিয়ে যান না যেটা তাদের উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে।
যারা একটা কথা একবার শুনে 40 বছর মুখস্থ থাকতেন। কয় বছর? আর যিনি পড়িয়ে নিতেন তারা আজীবন মুখস্থ থাকতেন। এত বড় জ্ঞানী লোক, ওই তার তো এমন কোন কিতাব পাওয়া যায় না যে কিতাব দ্বারা উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি হয়েছে। কথা কয় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদেরকে ধোঁকা দেয়, তারা নিজেরা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অথচ তাদের আকীদা হচ্ছে সাহাবীরা সত্যের মাপকাঠি না। সাহাবীরা কি না? সত্যের মাপকাঠি নয়। আর আমাদের আকীদা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই চার মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যে কোনো একটা মানলে আপনি কামিয়াব হবেন। এই চার মাযহাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। আর তার দাবি করে আমরা হানাফি, দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা না, তারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে তারা সাহাবায়ে কেরামদেরকে কি মানে না? সত্যের মাপকাঠি মানে নাকি ইসলাম প্রচার করতেছে, আমাদের মাঝে ভুল প্রচার করতেছে। তারা বলে আমরা হানাফি, কর্ম অনুযায়ী বুঝে তারা লামা যাবে। কিছু কিছু ক্ষেত্রে যাইয়া হানাফি মাযহাব মেনে মানুষকে ধোঁকা দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? ধোঁকা দেওয়া শুরু করছে। একথা আমি এজন্য বললাম যে বেশিরভাগ মানুষ আমরা ইউটিউবে কি শুনি, ওয়াজ শুনি, মাসলা শুনি, ফতোয়া শুনি, কি বললো, কোন প্রেক্ষাপটে কোন মাসালাটা বললো, এই মানে এই জ্ঞানটাও আমাদের তো থাকা লাগবে নাকি? কথা হয় না। এই জ্ঞানটা আমাদের থাকা লাগবে না? একজন এসে আজীবন ভার্সিটিতে পড়ছে, ভার্সিটি পড়ে কোরআন হাদিস চর্চা করে সে যদি ফতোয়া দেওয়া শুরু করে, এটা কি গ্রহণযোগ্য হবে? কথা বলে গ্রহণযোগ্য? ফেকার উসুল জানেন না, উসুল জানেন না, ফতোয়া বিভাগে পড়েন নাই, এখন আমি তার ফতোয়া কেন গ্রহণ করব? তার ভিতরে তাকওয়া দেখতে হবে, তার সোহবত দেখতে হবে, কোন মাদ্রাসা থেকে তিনি, কার সোহবত থেকে ফতোয়া শিখছেন সেটা দেখতে হবে, বা তিনি কোন বিভাগে পড়াশোনা করছেন সেটা দেখতে হবে। তিনি কি হাদিস নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আমি তার কাছ থেকে ফতোয়া নিতে পারি না। তিনি কি তাফসীর নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আমি তার কাছ থেকে ফতোয়া নিতে পারি না। তিনি কি ফিকহ নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আমি তার কাছ থেকে মাসআলা নিতে পারি। ঠিক না ভাই? এরপরে ওই হিজবুত তাওহীদ ওনারা বলতেছে যে আমাদের সব ধর্ম ব্যবসায়ী, বিভিন্ন ধর্ম। এখন এমন পরিমাণে তাদের প্রসার হয়ে গেছে যে আপনি ভাবতে পারবেন না। দেখবেন কত সুন্দর সুন্দর কথা বলে, কি বলে, কত সুন্দর সুন্দর কথা বলে। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ফতোয়া তো অনেক মানুষের মাঝে প্রসার হয়েছে ফতোয়াগুলো, কিন্তু যে সমস্ত ফতোয়া থেকে তিনি রুজু করছেন ফতোয়াগুলো তো প্রসার হয় না, হয়েছে। এরপরে আমাদের আজহারি সাহেব ফতোয়া দিচ্ছেন, বিভিন্ন ফতোয়ার সময় তিনি ফিরিয়ে নিচ্ছেন যে আমার এই ফতোয়াটা আসলে ঠিক হয় না। এই ফিরেঙ্গি ফতোয়াটা আমাদের কাছে প্রসার হয় না, কিন্তু যেটা ফতোয়া দিচ্ছে এটা প্রসার হয়েছে গেছে, সবাই পাইছে, সবাই বলতে গেছে। কিন্তু যেই ফতোয়াটা ফিরছে, তিনি ফিরিয়ে নিচ্ছে, এই ফতোয়াটা তার আমাদের কাছে আর প্রসার হয় না। কারণ তারা বক্তব্য শেয়ারই করে, আমার উনি ফতোয়া থেকে ফিরছেন, শেয়ার করেন। এর শেয়ার করছেন কারা? যারা ওলামা হযরত, এরা প্রচার করছেন তারা, যে মানুষের কাছে জানাই দেওয়া উচিত যে আসলে তিনি ফতোয়াটা ভুল বলছেন, এখন আবার তিনি রুজু করছেন। কিন্তু তার বক্তব্য আমরা যারা আছে আমরা এটা প্রচার করি। এই জন্য আমরা যে আমাদের মানে বিভিন্ন আমল আখলাককে, আকীদাগত বিষয় আমরা মানে দূরে সরে যেতেছি, বিভ্রান্তির ভিতরে পড়তেছি, ফিতনা সৃষ্টি হইতেছে, তা ভাবি বিদে আমাদের উচিত ওয়াজ শুনবো, তাফসীর শুনবো। আমাদের সাথে তাকি উসমানের সাথে দ্বন্দ্ব বাঁধে না, বিশ্ববিখ্যাত আলেম তাকি উসমানের সাথে দ্বন্দ্ব বাঁধে না, তার কিতাবের সাথে দ্বন্দ্ব নেই, হানাফি মাযহাবের সাথে দ্বন্দ্ব নাই, শাফি মাযহাবের সাথে দ্বন্দ্ব নাই, কোন মাযহাবের সাথে দ্বন্দ্ব নাই। টুটকে ফুটকে সুটকে মুখা আলেম বুঝলি কথা বলে, টুটকে ফুটকে কোন সে আর চিনে না কেউ, কোথা থেকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, কোন থেকে আসছে কেউ চিনে না, কোনো সোহবত নাই, কি করছে না, কোথায় হাদিস করছে, কার সনদ দিয়ে করছে, কোনো খেয়াল নেই, খবর নেই, আস্তে করে ভাইরাল হয়ে মানুষ অনুসারী হয়ে গেছে, কোন কারণে ভাইরাল হয়ে গেছে, কিরে 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 কেন ভাইরাল হয়েছে, হেড হতে মানুষ সড়ক হয়ে গেছে। অন্ধ হাফেজ, অন্ধ বক্তা, এক একটা বক্তা, হ্যাঁ বলতে নেই মানুষ, গুম হয়েছে, হ্যাঁ বলতে নেই মানুষ। আচ্ছা মূর্তি যিনি যেমন ফতোয়া নেওয়ার কথা, আমরা তার কাছ থেকে কিনে এনে ফতোয়া নেই। এখন আমরা বুঝতে পারছেন তো, কি বুঝতে পারছেন না পারেন না? সোহবতের বিষয় আছে, আমরা আলোচনা শুনবো হক্কানি ওলামা ইকরামের, আমরা আমরা হানাফি মাযহাব, আমরা ফতোয়া নিব হানাফি মাযহাবের,
আমরা লা মাযহাবী নই, আমরা আহলে হাদিস নই, আমরা শাফি মাযহাবের নই, আমরা সেই মাসালা সম্ভব যে সমস্ত ভাইরা শাফি মাযহাব তারা শাফি মাযহাব মানবে, যারা হাম্বলি মাযহাব তারা হাম্বলি মাযহাব মানবে। কিন্তু আপনি যদি ইচ্ছা হয় না আমি হানাফি মাযহাব মানবো না, তাহলে আপনার পূর্ণাঙ্গ সবটাই হানাফি মাযহাবের মানা লাগবে, শাফি মাযহাবেরটা মানা লাগবে, হাম্বলি মাযহাবেরটা সবটা মানা লাগবে। এখন আপনি বলবেন আমি হানাফি মাযহাব ফুতোয়া দিবেন উল্টা দিয়ে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করবেন, উম্মতের মাঝে বিভ্রান্তি। এমনিতেই উম্মত নামাজ পড়তে চায় না, এমনিতেই কি চায় না, উম্মত নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না। এর ভিতরে যদি আবার কর্ম খোলা রাখেন, এর ভিতরে যদি আবার দ্বন্দ্ব সৃষ্টি করিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হইবে না, হইবে না? এমনি নামাজ পড়ে না, এমনি মেঘে আচ্ছন্ন, আরো যদি জোয়ারে পানি ওঠে তো কেমন অবস্থা হইবে? তো এই জন্য আমরা যারা ফতুয়া শুনতেছি নিয়ে ইত্যাদিতে বিভিন্ন জন ভক্ত হয়ে গেছে, চোখ কেটে ভক্ত হলে হইবে না, চোখ কেটে ভক্ত হবে না। উনি ইউনিভার্সিটিতে পড়ছেন, মানে উনি একটা সাবজেক্ট করে পড়ছেন, উনি মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছেন একটা সাবজেক্ট করে, উনি আজাদ বিশ্ববিদ্যালয় পড়ছেন একটা সাবজেক্ট করে, উনি যে সব পালিয়ে গেছেন দুনিয়া, এরকম না। বিদায় আমরা মাসালা শুনবো, আমি মহিলাদেরকে বাড়িতে যাই সুন্দর করে বললে দিবে, এরা বেশি ফেতনা সৃষ্টি করে ঈদগাহ জায়গায় যাওয়া শুরু করে দিচ্ছে, মসজিদে যাওয়া শুরু করে দিচ্ছে, একদম মাথায় করে দিমামতি করা শুরু করে দিচ্ছে, আর কেউ ঢোল বাজনা শুরু করিয়ে দিচ্ছে। এখন কথা তো কোরআন হাদিস দিয়েই বলবে, ওয়াজ তো আর বাইর দিয়ে করতে পারবে, কথা কোরআন হাদিস দিয়ে বলবে, এমন ভাবে বলবে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে, এমন ভাবে বলবে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। তো বিদায় আমরা যারা নেগেটিভ ওয়াজ শুনবো তাদের মনে রাখতে হবে ইসলামিক চিন্তাবিদ ভার্সিটির জিনিস, অর্থাৎ ভার্সিটির আলেম আর মাদ্রাসার আলেম এক নয়। তারা মাদ্রাসা যারা পড়াশোনা করেন তারা উস্তাদ থেকে সহবত নেন, মাসালা বোঝেন, শোনেন, এরপরে যোগ যদি বলে এই মাসালা বলা যাবে কি যাবে না, আকাবাদিনের কিতাব পড়ে, বিভিন্ন কিতাব পড়ে শুনে এরপরে ফতুয়া দান করে, এরপরে ফতুয়া প্রদান করে, বুঝেননি? আর যারা ইসলামিক চিন্তাবিদ একটু গবেষণা করে একটা আয়াত পাইছে, পাইয়া পড়া শুরু করে দিচ্ছে, ফতুয়া দেওয়া শুরু করে দিচ্ছে, এই ফতুয়া আমাদের গ্রহণ করা যাবে? বিদায় আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ শক্তি বাড়িয়ে দেয়, চিন্তা গবেষণা করে আমল পাক বাড়ার তৌফিক দান করুন বলেই